বরফি দুষ্টু করেছে, বরফিকে বকা হয়েছে। হ্যাঁ মা, না মা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার হয়ে গেল, ব্রেকফাস্ট করছি, মা জলখাবার বানিয়ে দিয়েছে, ঝুড়ো ম্যাগি খাচ্ছি। আজকে ডিসেম্বরের লাস্ট উইক, তো কাজের চাপ একটু কম, যদিও মনে হচ্ছে একটা মিটিং আছে আজকে, বেরোতে হবে, বাট ওভারঅল হালকা হচ্ছে আস্তে আস্তে, বছর শেষে যেটা হয়ে থাকে জেনারেলি। প্রিয়াঙ্কার তো ছুটি চলছেই, তাই জন্য প্রিয়াঙ্কা একটু লেট করে ঘুম থেকে উঠেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নামছে। আর আমার তো অফিসের কাজ স্টার্ট করে দিয়েছি, বাট ওই আর কি হালকাই আছে। বরফি সকালবেলা উঠেছিল একবার, উঠে তারপরে ঘুমিয়েছে, এই উঠলো, এখন বাজে হচ্ছে 11:30। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেকটা বেলা করে উঠেছি, কদিন বেশ ছুটির দিনগুলো না একটু বেলা করে করে উঠেছি। বেশ কিছুক্ষণ হলো, একটু বসেছিলাম। রানা আজকে বেরোবে, আজকে রানার বেরোনোর দিন। যাই হোক, কটায় ঢুকে দেখি কি হয়েছে মা। এই যে এই যে এই যে এই যে আদর করতে ডেকেই যাচ্ছে। দেখো দেখো দেখো, সকাল হয়েছে তার। কি হয়েছে আরো? আদর অবস্থা দেখতো, খালি আদর খাবে। যদি আদর না করি তাহলে মাথা খারাপ। তার মজাটা দেখো, এই দেখো, এই ঠিক আছে, অনেক আদর হয়েছে, অনেকক্ষণ ধরে আদর করছি তোমাকে। এবার একটু কথা বলে নি ভিডিওতে। নামো নিচে, নিচে নেমে পড়ো। দেখেছো দেখেছো দেখেছো, এইসব করতে হয়। এটা কিসের জন্য বল? দাঁড়া, কি লেগে আছে, দাঁড়া পোষা করে দিই একটুখানি। ঠিক আছে, বসো এবার বসো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, শাড়ি তো কেনা হয়ে গেছে, বাট ব্লাউজ বানাতে দেয়নি। ব্লাউজের ডিজাইন চেক করতে হবে। এই যে এর আদৌ শেষ হচ্ছে না, ব্লাউজের ডিজাইনটা চেক করতে হবে, সেই সব নিয়ে একটুখানি দেখছিলাম। আমি ভাবছি আজকে বা কালকে নাগাদ আমি বানাতে দিয়ে আসবো। আর রানারটা এই উইকেন্ডের মধ্যে, আশা করছি এই উইকেন্ডে এক্স্যাক্টলি হবে না, যেদিন সময় পাবো সেদিন বেরিয়ে যাবো। মোট কথা এই মাসের মধ্যেই দেখি যদি কিনে নিতে পারি, অর এলস নেক্সট মান্থে ফার্স্ট উইকের মধ্যে কিনতে হবে। বাকি বরফি জন্মদিনের দিন কি পড়বে সেসব ডিসাইড করতে হবে। কাকাকে তোমরা জানোই, কালকে রাত্রেবেলা সবটা পাঠিয়ে দিয়েছি, মানে দুটো মেনুই পাঠিয়ে দিয়েছি। এখন দুটো মেনুর মধ্যে কোনটা ছোটো কাকা কীরকম কী প্রাইস বলে, মানে কত টাকা প্লেট হিসেবে ধরবে সেটা একটু দেখতে হবে। আমরা পানও রাখছি, আমরা আইসক্রিম রাখছি না এবারে। আর মোট কথা মানে মেন কোর্সগুলোতে নিয়েই একটু মানে নয় বিরিয়ানি হবে, আর না হয় পোলাও মাংস হবে, মানে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, অরেঞ্জ পোলাও মাংস কী হবে সেটাই একটু দেখার আছে। ওটা দেখি কীরকম কী বলে না বলে, তারপর আমরা ডিসাইড করে দেবো। হোপফুলি এই উইকের মধ্যে ওটা ডিসিশন হয়ে যাবে। আর আরেকটা যে আইডিয়ার কথা তোমাদেরকে বলছিলাম, একটু নতুনত্ব হবে, সেটা নিয়েও একটু কাজ করতে হবে। সেটাতে কিছু স্টিকার্স লাগবে। স্টিকার্সগুলো কিসের সেগুলো সব তোমাদেরকে বলবো এক এক করে, বরফির জন্মদিনের কাছাকাছি এসেই তোমাদের জানাবো। তো সেই স্টিকার্সগুলো নিয়ে একটু বসতে হবে আমাকে, সেগুলো আমাকে একটু ডিজাইন করতে হবে। ডিজাইন ইন দ্য সেন্স আছে, ওগুলো দেখা, জাস্ট দেখে দেখে ওগুলো বানিয়ে নিতে হবে, এক একটা পেজে এক একটা করে। সেটা বানিয়ে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দেবো, মানে কলকাতাতে যাতে প্রিন্টিং হয়ে যায়। ওটা যে কেউ করে দিতে পারবে, ভাই বা ছোটো কাকা যে কেউ। তো সেটা করে নিয়ে ব্যাস আমাদের মোটামুটি একটা মানে মোটামুটি যেটা আমরা ভেবেছি সেটা করে নিতে পারবো। তারপর প্রচুর কাজ আছে, প্রচুর আমাদের কিছু ভিডিওস বানানোর আছে, তারপর ছবি কিছু কালেক্ট করার আছে, মানে একটা ফোল্ডারে নেওয়ার আছে, সেই সব নিয়ে একটু কাজ করতে হবে। এই কাজগুলো একটু সময় লাগবে, এগুলো নিয়ে আমরা অলরেডি মানে আমি কিছুটা ভেবেছি, রানাকে আমার আইডিয়াস বলেছি, এবার দেখা যাক কীভাবে কি এক্সিকিউট করা যায়, সেসব নিয়ে একটু বসতে হবে। কে করছো? আমাকে দিকে দিকে ঘুরে গেছে, এরম ভাবে কে কলে চড়ে? আসবি, দাঁড়া ব্যাগটা রেখে নিচ্ছি। বাই বাই, চলে আসবে তাড়াতাড়ি, ঠিক আছে, টাটা। বেরিয়ে গেলাম, এখন বাজে 1:30 যতদূর মনে হয়। হ্যাঁ, আর বরফি বাইরে দাঁড়িয়েছিল বাবার সাথে, আমাকে দেখেই ঘুরে গেছে, আমার কোলে আসবে। অনেকক্ষণ দেখেনি, বেসিক্যালি ও সেকেন্ড টাইম যখন ঘুম থেকে উঠলো আমি কলে ছিলাম, তারপর স্নান টান সেরেছে, অনেকক্ষণ পর দেখলে একটু এরকম করে মাঝে মধ্যে। বাট তারপরে বাবার কাছে যাওয়ার একটা ঝোঁক থাকে, কেননা বাবা ওকে পাড়া ঘোরায়, যেটা ওর ফেভারিট টাইম পাস। যাই হোক, চলো বেরিয়ে গেছি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে।
দুপুরবেলা বানাতে দিয়েছি শিয়ার ফিশ, যেরকমভাবে বানাই তোমরা জানোই। আর আরেকজনকে দেখো, সে স্নান টান করে রেডি হয়ে সাইডের এটা, এই যে এটা দেখা যাচ্ছে, এটা কিছুই নয়, এটা হচ্ছে ওর হেয়ার ব্যান্ডটা লুজ, তো একটু বড় হেয়ার ব্যান্ডটা ওই জন্য ওখানে বেঁধে দেওয়া আছে। কি জ্বালা! এটা এখানে করে দিই, ইউনিকর্ন লাগবে। দে দে ইউনিকর্ন, দেখি আমাদের ইউনিকর্নকে দেখি। এই বাবা, এই যে আমাদের ইউনিকর্ন, এই যে ইউনিকর্ন, দুষ্টু একদম। ইউনিকর্ন যেরকম আওয়াজ করে ও আওয়াজ করছে। চুলটা দেখো খালি কতটা বড় হয়েছে, দেখেছো? হ্যাঁ না, ও সবারটা আঁচড়ে দেবে। যাই হোক, রান্না তো বেরিয়ে গেছে তোমরা জানোই। আমি আর বাবা খাবো এখন আপাতত। আমার তো খিদে পেয়ে গেছে, সকালে ভালো করে ব্রেকফাস্ট আমি করিনি, তো ওই আর কি হালকা ফুলকা খেয়েছি। তো মাছটা এখন বানাচ্ছি, মাছটা হয়ে গেলে আমি আর বাবা বসে যাবো। বরফির খাওয়া হয়ে গেছে, মাছ স্নান টান সেরে এসে খাবে, আর তারপর রান্না যখন আসবে তখন খাবে। রান্নাটা হাফ ভেজে রেখে দেবো, মানে হাফ গ্রিল করে রেখে দেবো, বাকি হইলে আবার বাকিটা হাফ গ্রিল করে দেবো। এই যে দুষ্টুমি চলছে এখানে, দুষ্টুমি চলছে। আমরা রান্না করছি আমি আর মা, আর এখানে এই যে দুষ্টুটাকে দেখো, দেখে না দুষ্টুটাকে কি কান্নাটাই না করছে। আহ আহ, কি হচ্ছে এটা? কাকে ডাকছিস? লালা দিদি বলতে তাকে আয় আয় বলে ডাকতে বলেছি না? আহ আহ করে ডাকবে না, বারণ করেছি না তোমাকে? কিভাবে ডাকবে, ডাকো ভালো করে, আয় আয় ডাকো। হ্যাঁ, এরা কারা? এরা কারা? কত ছবি আমাদের এখানে, কত ছবি এখানে মামা। হ্যাঁ হ্যাঁ, না 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 না, কি 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 সব বললে কি দেওয়া যায় নাকি তোমার হাতে? বরফি দুষ্টু করেছে, বরফিকে বকা হয়েছে। হ্যাঁ মা, না না মা, কিন্তু কি দুষ্টু করেছে, সব জিনিসপত্র ফেলে দিচ্ছে। একটু বকেছি, ও কিচ্ছু বলে না বলে ব্যাস। কি রে, কেঁদেছিস তো? কাঁদ কাঁদ, ভালো করে কাঁদ। কাঁদছে দেখো, বলে বাবালে বাবালে, কি আদুরে কান্না বাবা, কি আদুরে কান্না। ও ছোঁয়া আমার মানে আমার কুচু। হ্যাঁ আর কাঁদে না, চুপ কর। কি দেখছো বসে বাইরে জানলা দিয়ে? হ্যাঁ বসে বসে কি দেখছো? কাউকে দেখতে পাচ্ছ? পাচ্ছ না? রান্নার জন্য ওয়েট করছিস? রান্না এখনো আসেনি, এখনো আসেনি রান্না, আসবে একটু পরে। ওখানে একজন আর এখানে একজন। কি মাম্মা, রান্নার জন্য ওয়েট করছো বাবা? রান্নার জন্য ওয়েট করছো? খাওয়া হয়ে গেছে, এসে একটু বসেছি, ট্রেনিংটা কমপ্লিট করব। কিন্তু যা প্রবলেম হচ্ছে, ফার্স্ট মানে যে ট্রেনিংটা কমপ্লিট করছি সেটার ফার্স্ট যে আর একটা শুরু করে দিয়েছি কোর্স, ডেফিনেটলি মানে একটা ট্রেনিংয়ের মধ্যে অনেকগুলো কোর্স থাকে, তো প্রত্যেকটা কোর্সের শেষে গিয়ে একটা এক্সাম থাকে। তো ওই এক্সামগুলো দেওয়ার সময় না একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি কিছুতেই এক্সামটা কমপ্লিট করতে পারছি না। মানে একবার হয়েছে এরকম যে ফার্স্ট কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছি, তারপরেই দেখাচ্ছে যে টাইম আউট আর ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাটেম্পটেড অলরেডি, এরকমভাবে দেখাচ্ছে। তো সেটা একটা এরর, আমি বারবার করে সেটা পাঠাচ্ছি সবাইকে, হু ক্যান হেল্প মি দ্যাট। তো দেখা যাক, সেলফ সার্ভিসে তো আমি একটা করেছি, মানে টিকিট রেস করেছি, ওরা রিপ্লাই করেছে, আমি সেই বুঝে আরেকবার করে আবার ট্রাই করলাম। এটা নিয়ে আমার ফোর্থ টাইম ট্রাই করছি, বাট তাতেও হচ্ছে না, সেম এরর দেখাচ্ছে। জানি না এটা কতক্ষণ ধরে হবে। বাজে 5টা, জাস্ট বাড়ি ঢুকলাম, এবার লাঞ্চ করব, লেট লাঞ্চ অফকোর্স। প্রিয়াঙ্কা এখানে আমার মাছটা আরেকবার করে ভাজছে। কোন খেলে? আমি খেয়েছি, একটু আগেই খেয়েছি। তাও অনেকক্ষণ হয়ে গেল, ট্রেনিং ট্রাই করছি, কিছুতেই আমার এক্সামের কম্পিটিশন হচ্ছে না, মাথা খারাপ হয়ে শুনলাম। বরফি বরফি খেয়েছে, একবার খেয়ে ভাত খেয়ে তার টেস্ট বাডস গুলো এবার মনে হয় মানে কি বলবো ইনক্রিজ করেছে। এবার সে আর সেদ্ধ উইদাউট নুন চিনি ছাড়া খেতে পারছে না, মানে 1 চামচ করে মুখে দিচ্ছে আর রুকি তুলছে, যা তা অবস্থা। কাল থেকে একটু চেঞ্জ করে দিতে হবে, মানে অল্প একটু 1 চিমটি নুন দিতে হবে মনে হচ্ছে, একদম খেতে পারছে না। দিয়ে সেরেলাক খেলো, কি করবো আর। সেরেলাকটা খেয়েছে? হ্যাঁ ওটা খেয়েছে তো মিষ্টি, যাই হয়েছে। এখনো কোর্স শেষ হয়নি, চলছে। এখানে লায়লা খেয়ে দিয়ে শুয়ে আছে, রানা কি গো, কি কি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ ঘুমিয়েছো তুমি, বরফি একসাথে ঘুমিয়েছো প্রায়।
হলো এডিট হলো? জাস্ট স্টার্ট করেছি, জাস্ট তাড়াতাড়ি করো, কি করবে? জাস্ট স্টার্টেড। এখানে তার দুধ খাওয়া চলছে। চাই জল জল খাচ্ছে না, এদিকে আর ওদিকে এদিকে দুষ্টু তো। চামচে করে খাইয়ে দাও, চামচে করে, বাটি না চামচ। খেলে তখন তো তাই করি। বাটি চামচ, বাটি চামচ। হ্যাঁ কি রে, জল খাবি না? জল খাবি না তুই? কি দেখছিস? চা, চা রাখা আছে, চা দেখছি, জল দেখছি। কি এটা? ডাল? এইটা দেখছি। এই মা, এই দুষ্টু। এই বাবা, খাও, খেয়ে নাও। বাবারে বাবারে, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? বিট খাবে না কিছুতেই। তুমি মুখটা মানে দিও নি। দেখো দেখো, একবার বাঁ দিকে, একবার ডান দিক, বাঁ দিক ডান দিক, বাঁ দিক ডান দিক। ভাবছি ওদিকে তাকিয়ে যদি দাদু বাঁচাতে আসে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, মা মনে হচ্ছে চুল কাটবে ওর। পুরো পুরো প্লাস্টিক জুড়ে জামা প্যান্ট গুলো কালার হয়ে যায়। এই বরফি, চুল কেটে দেবে মাম দিদু তোমার? হ্যাঁ বরফিলা, ও বরফি, হ্যাঁ বরফি। মুখটা দেখো দাও, দেখছে দেখছে, আবার আসছে চামচটার দিকে এগিয়ে, হাঁ করছে কিন্তু এদিকে। খেয়ে নাও, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। টক করে খেয়ে নাও। মা এসব হচ্ছে, ওর মুখটা যা করে না ও। দেখ 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 ইস, এবার আসছে আবার। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, এটা খাবার জিনিস তো মা, তো খেতে হয়। একটুখানি মুখে ছিল, কান্ড করছে। খেয়ে নে, খেয়ে নে। ভিডিও এডিট প্রায় শেষের দিকে। আমি তো আজ দুধ চা খাইনি, কেননা সন্ধ্যাবেলা এসে লাঞ্চ করেছি, সন্ধ্যে না ওই 6টা নাগাদ এসে লাঞ্চ করেছি। সন্ধ্যেই হয় না? হ্যাঁ, তো তাই হয়। তো মা আমাকে একটু লেবু চা বানিয়ে দিয়েছে। মার লেবু চা হচ্ছে বিশ্ববিখ্যাত, সবাই খেয়ে বাবা করে। আর এদিকে একটা কাণ্ড হয়েছে, এদিকে সৌম্য একটা ছবি পাঠিয়েছে। সৌম্য তোমরা চিনে গেছো নিশ্চয়ই, আশা করি। ও লাস্ট দিন বরফির জন্য একটা জুতো এনেছিল, জুতোটা ছোট হয়েছে, এখন সে এক্সচেঞ্জ করতে গেছে। এক্সচেঞ্জ করতে গিয়ে আমাদের অপশন দিচ্ছে। আজিও পায়, এরা পারে। এই যে দু হাতে দুটো জুতো নিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে, এখন পাঠিয়েছে কোনটা চুজ করতে বলছে। আমি বলেছি রেডটা। হ্যাঁ, রেডটাই বেটার। হ্যাঁ, না, এটাও ভালো না দেখতে। না, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর হোয়াইট একটা আছে, স্নিকার্স আছে, যেটা নিয়েছি, মানে নস্ট্রে কাইন্ড অফ। তো সেই কারণে বললাম এটাই রেডটাই নেই। এবার ফোন করে জিজ্ঞাসা করছে, পারে এরা সত্যি। হ্যাঁ, মুনরা আগের দিন বলা হয়নি, মুনরা একটা ওর জন্য খেলনা এনেছিল, সেটা অলরেডি আমাদের কাছে আছে। তো সেই কারণে বলছে, আমি ভাবছিলাম এবার থেকে যা নেবো তোমাদেরকে জিজ্ঞাসা করে। ডান্সিং ক্যাকটাস এনেছিল। হ্যাঁ, ডান্সিং ক্যাকটাস, ওটা লায়লাকে আমরা গিফট করেছিলাম, তাও 2 বছর আগের কথা বলছি, মানে ওর ফার্স্ট ইয়ার বার্থডেতে। সেটা ওটা অলরেডি আছে আমাদের কাছে। ওটা এখনো বরফিকে ইন্ট্রোডিউস করানো হয়নি। তারপর ভাবলাম যে আছেই যখন, আবার একটা সেম জিনিস এনে কি হবে। আমি দেখ, যদি এক্সচেঞ্জ করতে পারিস ভালো, আর যদি না হয় তাহলে অন্য কোনো বাচ্চাকে দিয়ে দিবি, নতুনই তো আছে। তো যাই হোক, দুজনের গিফটই সেদিনকে ব্যাক টু হোম। এই হচ্ছে অবস্থা। এখানে নাচা চালু, সন্ধ্যাবেলা ডান্স স্টার্ট, ডান্স ক্লাস। এখানে আমরা একটা বালিশ সরিয়ে দিয়েছি, মানে একটা কুশন সরিয়ে দিয়েছি বড়, দিয়ে সেখানে গিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর ডান্স করছে। আই বাবা, এদিকে তাকা, কি করছে দেখো, এদিকে তাকা বরফি। ওরে বাবা, এটা কি ছিল? ধরাস করে পড়লো, ভাগ্যিস সেটা সোফা, তাই। দুষ্টু, এই দুষ্টু, না না না, ওইদিকে গেলে হবে না, এইদিকে থাকো, এদিকে এসো। হ্যাঁ, ওঠো ওঠো, স্ট্যান্ড আপ। দেখেছো? হ্যাঁ, তারপর করে না, মুখটা বার করো। না, এটা ইচ্ছা করে পড়ছে ম্যাম, এটা ইচ্ছা করে ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে। আজকে আমাদের দেখতে দেখতে 9টা বেজে গেল, কোথা দিয়ে বুঝতে পারলাম না। ব্লগটা জাস্ট আপলোড হলো, আজকে কোনো সমস্যা ছাড়াই আপলোড হয়েছে। লাস্ট 2 দিন একটু সমস্যা হচ্ছিল। প্রিয়াঙ্কা এখানে মন দিয়ে কিছু একটা দেখছে। কি দেখছো গো?
কিছু না, একটা ওই মুভিস মানে সিনসগুলো হয় না কিছু, সেগুলোই দেখছি ফেসবুক ভিডিওতে। এই ছোট ছোট ক্লিপিংস থাকে একটা। অনেক নতুন নতুন মুভি এসেছে তো সেগুলো ক্লিপিংস দেখছি। হলে তো যেতে পারছি না দেখতে। আমরা ভাবছিলাম ডানকি যাব, শাহরুখ খানের মুভি লাস্ট দেখেছি জওয়ান, আবার এটাই যাওয়ার ইচ্ছে ছিল। মন কি যেটা পাঠিয়েছে না দেখলাম, মুভি যেটা পাঠিয়েছে এটা হচ্ছে শাহরুখ খান ফ্যান ক্লাব। ওরা 21 তারিখ ভোরবেলা 7:30 ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছে, সেইখানে জয়েন করার জন্য। অত ভোরবেলা যাওয়া যায়, না যাওয়ার কিছু নেই যদি তুমি বলো। না গেলে তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়। না ওই সময় বরফি ঘুমাবে, সেই জন্য টুক করে ঘুরে চলে আসা যায় ওই সময়। ভেবে দেখছি ব্যাপারটা, মনের সাথে কথা বলি, মনেরও ছুটি চলছে। যদিও নীলের অফিস আর আমারও অফিস আছে, বাট হ্যাঁ একদিন লেট করে লগ ইন করা যেতেই পারে। জানি না, দেখা যাক। সেটা দেখার ইচ্ছে ছিল, তারপরে আমাদের এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়ে গেল। সেটার জন্য ভাবছি মুভিটা আমরা পরে দেখতে যাব, ঘুরে আসি, ঘুরে এসে দেখতে যাবো। বাট তারপরে আবার একটা প্ল্যানিং আছে, 31st নাইট, মানে পরপর আমাদের চলছে। 31st নাইটে আমাদের মেনু সিলেকশন হয়ে গেছে, মানে স্টার্টারের মেনু সিলেকশন হয়ে গেছে। এখন ওগুলো কিনতে যাওয়া এবং ম্যারিনেশনের একটা কাজ রয়েছে আমাদের সবার, সেটা প্লাস এখনো পর্যন্ত রানার বন্ধুদের, মানে রানার আমার কমন যারা বন্ধু বান্ধব আছে এখানে ব্যাঙ্গালোরে, তাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। বাজাও ঢোল, বাজাও ঢোল বাজাতে বলছি, বাজা 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 বাজাও। দুয়া দি এটা আবার হ্যাপি বার্থডে ঢোল বল, দেখতে দেখতে এসেও গেল। বাজাতে দু হাত দিয়ে বাজা, এই হাতটা দাও, এই হাতটা দিয়ে বাজা, হ্যাঁ বাজা বাজা বাজা। আবার উল্টে বাজাবে, দেখো মজাটা দেখো। হ্যাঁ একবার করে উল্টাচ্ছে বাজাচ্ছে, এবার পা দিয়ে বাজাবে নাকি? না 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 না, অত পা দিয়ে নয়, হাত দিয়ে বরফি। তাহলে তুলে দেবো, এটা বাজাতে দেবো না দুষ্টুমি করলে। শুয়ে বাজায় না, শুয়ে বাজা। দেখেছো? ডিনার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে এখানে। আমার কি হচ্ছে সেটা দেখাচ্ছি, প্রিয়াঙ্কার কি হচ্ছে আগে দেখিয়ে নি। আমার চিকেন উইংস হচ্ছে, তাও এয়ার ফ্রায়ার, ব্যাস আর কিছুই না। তোমার কি হচ্ছে তুমি দেখাও। আমার যেটা হচ্ছে, আমার সেটা হচ্ছে, এটা দেখাই গে তারপর বলছি সেটা কি। এইটা হচ্ছে চিকেনের কষা, তাই তো? চিকেন কষা হচ্ছে। আমি যেহেতু রুটি দিয়ে খাবো তাই জন্য মা একটু গ্রেভিটা বানিয়ে দিচ্ছে। ফ্যান কোথায়? দেখো ফ্যান কোথায়? ফ্যান কই? ফ্যান দেখাও, ফ্যানটা দেখাও। ওরে বাবা, হ্যাঁ ওপরেই তো ফ্যান। জয় জগন্নাথ। হ্যাঁ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চিকেন হয়ে গেছে আশা করছি। ও হো 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 হো, আমার করেছো তো? হ্যাঁ, তো এতগুলো আমি একা খাবো? সুন্দর করে সাজানো, দেখো ফুল মনে হচ্ছে, উইংসের ফুল। আর এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। দারুণ লাগছে দেখতে, গন্ধটাও সেরকম। চলো ফাইনালি বরফি ঘুমোলো, এখন বাজে 2:05 না 3। আর যাই হোক অনেকক্ষণ ধরে খেলে টেলে লাফিয়ে ঝাঁপিয়ে একাকার কাণ্ড করলো। শেষে দেখছি এসে আমাকে হাম দিচ্ছে, তার মানে তার খিদে পেয়েছে। দিয়ে আবার তাকে দুধ টুধ খাইয়ে ঘুম পাড়ানো হলো। নিজে আজকাল আর চাপড়াতে হয় না, সে নিজে এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়ে, বড় হয়ে যাচ্ছে। অদ্ভুত লাগে এইসব সিচুয়েশনগুলো দেখলে। রান্না এখানে কোল্ড ড্রিঙ্কস ঢালা শেষ হলো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে খুব প্রোডাক্টিভ ডে গেছে, মানে প্রচুর কাজ হয়েছে আজকে। যেমন ধরো শেষ করার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে মোটামুটিভাবে আমাদের এইবারে যেই উইকেন্ডে যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা সেটা পুরোপুরি অন। বনফায়ার হবে, কি কি মেনু হবে, স্টার্টারে কি কি থাকছে, সেই সব কিছু নিয়ে আজকে সব ডিসাইড হয়ে গেছে, ফাইনাল করা হয়ে গেছে। অ্যান্ড আমরা যেখানে থাকছি সেখানে আমরা কিছু করছি না, ওখানে শুধুমাত্র থাকছি। আর পরের দিন যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, সেই কারণে শুধু ব্রেকফাস্টটা ইনক্লুডেড, নাথিং এলস। তো সেই কারণে লাঞ্চটা আমরা দেখি কোথায় করব, এখনও পর্যন্ত শিওর নই। মানে যেদিন আমরা বেরোচ্ছি সেই দিনকার কথা বলছি, মানে স্যাটারডে। তারপর ওখানে গিয়ে যেটা বিকেলবেলা হবে, মানে সন্ধ্যাবেলা ওখানে বিকেলে না দুপুরেই পৌঁছবো না আমরা, দুপুরেই পৌঁছে যাব। তারপর মোটামুটি ওখানে একটু চিল করে আমরা এদিক ওদিক যদি কোথাও যাওয়ার থাকে তাহলে ঘুরে এসে, মোট কথা সন্ধ্যাবেলা থেকে বনফায়ার, তারপর স্টার্টার্স, সেই সব চলবে আজকে। সেটা আমরা কনফার্ম করে নিয়েছি যে রানা এসে গেছে।
আমাদের প্ল্যান ইজ অন, আমরা যাচ্ছি ঘুরতে ফাইনালি, অনেকদিন পর, বেশ ভালো লাগছে। একটা ইয়ে যে একদিন গিয়ে একদিনে ব্যাক, মানে নেক্সট ডে ব্যাক, হ্যাঁ ওটা একটা ভালো লাগে না, কিন্তু বাট ড্রাইভটা ওদের মানে অনেকের, আমাদের মধ্যে অনেকেরই অফিস, যেমন রানারই অফিস আছে, তো কিছু করার থাকবে না। যাই হোক, তো এই হচ্ছে আপডেট। ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে। এবার আমরা চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। 2টো বেজে গেছে, বরফি ঘুমিয়ে গেছে মোটামুটি, আমরা কমেন্ট সেকশন নিয়ে এসে গেছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও, আড্ডা দিতে দিতে গম্ভীর আলোচনায় ঢুকে গেলাম আমরা। বেসিক্যালি আমাদের ট্রিপের যে প্ল্যানিংটা, সেই সানডে ব্লগ বেসিক্যালি। প্রচণ্ড গম্ভীর আলোচনা ছিল, এটা সত্যি কথা। হ্যাঁ, ঝড় উঠেছিল। চলো লেটেস্ট কমেন্ট থেকে পড়ছি। সবার আগে যে কমেন্টটা দেখা যাচ্ছে সেই কমেন্টটা করেছে হচ্ছে জয়াগুপ্তা। জয়াদি লিখছে যে প্রিয়াঙ্কা একদম ঠিক বলেছে, কাকু কাকিমা দুইজন ভীষণ হেল্পফুল, বাড়িতে বড়রা থাকলে বাড়ি একদম ঠিকঠাক থাকে। বরফিটা যা কিউট হয়েছে না, কি সুন্দর প্রিয়াঙ্কাকে আদর করে দিল, টু কিউট। রানার বার্থডে গিফটটা সুন্দর হয়েছে, সোয়েটারটার কালার খুব সুন্দর। বরফি কি ভীষণ খুশি হয়েছে মুন আর নীলকে দেখে। হি সিমস টু বি এনজয়িং দ্য আড্ডা লট। একদম, ও ভীষণ পছন্দ করে বাড়িতে লোকজন এলে ও একটুখানি মানে থাকবে, ও যা যা করতে পারে সেগুলো দেখাবে। কারোর বাড়িতে গিয়েও এটা করে, কারোর কাছে যায় না কিন্তু সব কিছু করে। তারপর লিখছে যে বাহ, একসাথে বেড়াতে যাওয়া ইজ আ ফ্যান্টাস্টিক প্ল্যান। আই এম শিওর ইউ গাইজ উইল হ্যাভ আ ফ্যান্টাস্টিক ক্রিসমাস হলিডে। প্রিয়াঙ্কা, আমার মাইগ্রেন ইজ অন, এত তাড়াতাড়ি যদি ছেড়ে যায় তাহলে তো কীরকম যেন পেনটার ইম্পর্টেন্সই হারিয়ে যাবে। তাই পেন ইজ অন, অনলি দ্য ইন্টেন্সিটি ভ্যারিজ। আর এই বিষয়েও আমাদের মিল দেখে আমার ভালো লাগলো না। মাইগ্রেন যে কত পেনফুল সে আমি জানি। আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান এলস টু সাফার লাইক দিস, ইটস রিয়েল টাফ টু হ্যান্ডেল। টু বি অন দ্য লাইটার নোট, মেলে মে বিছড়ে হুয়ে হ্যাঁ, তাই এই প্রবলেমটা আমাদের। ডু টেক কেয়ার, বাট আর হ্যাঁ, একদিন তোমার গান শোনার অপেক্ষায়ও রইলাম, অ্যান্ড রানার খিচুড়ি রেসিপি দেখার ইচ্ছে রইল। খুব তাড়াতাড়ি বানাতে হবে তোমাকে, মনে হচ্ছে। তুমি আমার গান শুনতে, তুমি ও আর মানে রানা অনেকগুলো গান তোমার 2-3টে না, দুটো দিয়েছে অলরেডি শর্টসে। তুমি একবার একটু চেক করো, যদি বলো আমি 1 মিনিটের মধ্যে কিছু না কিছু একটা করে দিতে পারি যাতে কপিরাইট ইস্যু না, তাও কপিরাইট ইস্যু হয় না রানা? কপিরাইট ইস্যু হয় একটা, হ্যাঁ একটা হয়, মানে কনফার্ম করে বলা যায় না বাট কিসে হবে কিছু না, বাট হট করে এসে যেতে পারে। হ্যাঁ, তো তুমি একটু পারলে একটু শর্টসটা দেখো, এটা আমার রিকোয়েস্ট। আর আমি চেষ্টা করবো, আমি বলেছি যেরকম এই অ্যাটলিস্ট আরও 2টো দেওয়ার চেষ্টা করছি এই উইকের মধ্যে, লেটস সি কি হয়। আর লাস্টে লিখেছো ভালো থেকো তোমরা, আর বরফিকে অনেক অনেক আদর জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সব কিছুই মোটামুটি কভার করলাম, শুধু শুরুতে যেটা লিখেছো তুমি সেটা তো অফকোর্স আমরা অনেকবারই আমাদের ব্লগে বলেছি, বাবা মা আছে বলে আমরা এইভাবে থাকতে পারছি, না হলে প্রচন্ড ডিফিকাল্ট হতো আমাদের। বাবাই যায় না। নেক্সট কমেন্ট সুদীপ্তাদি লিখেছে, তোমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা দারুণ হয়েছে, সবাই মিলে খুব এনজয় করো আর আমাদেরকে সব ঘোরার ইনফরমেশন দিও, আমরা সবাই ওয়েট করে আছি সব গল্প শুনবো বলে। একদম একদম, বরফিকে না পুরো একটা ডল লাগছে। যদিও বরফি ছেলে, আমি কিন্তু ওকে ডল বলতে বাধ্য হলাম। না না, কোনো ব্যাপার না, আমরা এটা শুনে অভ্যস্ত। মানে বরফিকে সবাই মেয়ে বলে, যে মানে যখনই আমরা শপিং মলে যাই বা কোথাও যাই যেখানে পাবলিক গ্যাদারিং থাকে, তো সেখানে গেলেই বরফিকে সবাই দেখে বলে আপনার মেয়েটা, মানে আপনার মেয়ে ভীষণ কিউট, তখন আমাদেরকে মেনশন করতে হয় যে না ওটা ছেলে। বেসিক্যালি জুড়িটা বাঁধা থাকে তো তাই জন্য মেইনলি। নেক্সট তুমি লিখেছো, তোমরা যখন গতকালকের ব্লগে আমার কমেন্টটা পড়ে এত ভালো ভালো কথা বলছিলে অ্যান্ড তোমরা ইমোশনাল হয়ে যাচ্ছিলে, তখন আমার চোখ দিয়ে জল চলে আসছিল। কি বলবো, এটাতে আমার কিছু বলার নেই। আর মনে হচ্ছিল এটা আমাদের পরম প্রাপ্তি। এটা দুতরফ থেকেই, মানে আমাদের দুতরফেরই এরকম যদি কি বলবো, ইটস কাইন্ড অফ ইমোশনাল বন্ড বলতে পারো, যেটা আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে থ্রু এই কমেন্ট সেকশন থেকে। আমি বলবো বিকজ এর আগে আমরা গল্প করতাম না, যখন এই কমেন্ট সেকশনটা স্টার্ট হয়েছে না তখন থেকে মনে হয় আমাদের এই ইমোশনাল অ্যাটাচমেন্টটাও একটু বেশি স্টার্ট হয়েছে।
মানে যার জন্য আমরা এই ব্যাপারগুলো ফিল করতে পারি। তোমাদের ব্লগ শুরু করার গল্পটাও শুনতে দারুণ লাগছিল। আমি তোমাদের ব্লগ দেখা শুরু করি তখন প্রিয়াঙ্কা প্রেগনেন্ট ছিল, সেটা খুব প্রথম দিকে ছিল। একদিন তোমরা হ্যাল মার্কেটে বাজার করতে যাওয়া, একদিন দেখি হঠাৎ করেই একটা নোটিফিকেশন এলো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। দেখে আমার তো ইন্টারেস্ট জাগলো যে এই ব্লগটা দেখতেই হবে। সেই থেকে শুরু, তারপর তো বরফি শোনা এলো আর দিন দিন ইন্টারেস্ট বেড়েই চললো। এখন তো আর কোনো কথাই নেই, নিজের কাছের একদম আপনজন। কি বলবে রানা? কিছুই বলার নেই আমার, কি বলবো বলো। বাট তুমি যে এটা শেয়ার করলে কিভাবে আমাদের প্রথমবার দেখেছিলে, ভালো লাগলো শুনে। এগুলো ডিসকাভারি কিরম ভাবে হয়েছিল আমাদের ব্লগে, শুনতে ভালো লাগে। তোমাদের দিকের গল্পটা, আমাদের দিকের গল্প তো রোজই দেখছো আমাদের ব্লগে, বাট গুড টু নো অ্যাবাউট তোমাদের সাইড অফ দ্য স্টোরি। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাদি, অনেক কিছু লিখেছো তুমি, সব কিছুর জন্য থ্যাংক ইউ। হ্যাঁ মানে ব্যাপারটা সেটা, এত সুন্দর সুন্দর লিখছো, মানে আমরা স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি। তোমার প্রচণ্ড কি বলবো, মানে স্যাটিসফাইড, প্রচণ্ড খুশি, প্রচণ্ড নিজের লোকরা ইমোশনাল, এরকম বলে না গো, মিক্সড ফিলিংস একদম। মানে এটা সত্যি কথা বললাম আজকে, নিজের লোকরা এরকম ভাবে বলে না। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো নেক্সট কমেন্ট। তুমি পড়ো। ও আচ্ছা, নেক্সট কমেন্ট ঐশী লিখছে যে ইয়েস দ্য ট্রিপ উই উইল রক, আর দ্য আড্ডা অ্যান্ড দ্য ফুড ওয়াজ অসাম। ইয়েস উই উইল রক। আর হ্যাঁ থ্যাংক ইউ খাবারের জন্য, মাকে তো অলরেডি বলেই গেছিস, খুব সুন্দর হয়েছিল খাবারটা। পরের কমেন্টে চলে যাও। তুমি পড়ো না তোর আন্টির। পরের কমেন্ট তোরা আন্টি লিখছে যে পুরোটাই ভালো লাগলো, তোমাদের ঘুরতে যাওয়ার গল্প শুনে ভালো লাগলো, যাও একটু সবাই মিলে আনন্দ করে এসো, নিশ্চয়ই ব্লগ করবে, আমরা দেখব। বরফিকে যত দেখছি তত মনে হচ্ছে চটকে দিয়ে আসি, কি মিষ্টি হয়েছে, ওকে আমার অনেক অনেক আদর দিও, তোমরাও ভালো থেকো। থ্যাংক ইউ। মানে মনে হচ্ছে তুমি বাড়ির কেউ, বলছো যা ঘুরে আয়, একটু মজা করে আয় কয়েকদিনের জন্য। একদম লিখে লেখাটা দেখে মনে হলো হ্যাঁ যা ঘুরে আয়, অনেক কাজ ফাজ হলো। আর হ্যাঁ, বরফিকে আমি রোজ চটকাই, সারা দিন রাত যখনই পাই ওকে চটকে দিই আমি, তো তোমার ভাই এক্সট্রা একটু চটকে দেবো। আচ্ছা নেক্সট কমেন্ট মধুমিতা লিখছে যে দারুণ প্ল্যান, খুব ভালো, ঘুরে এসো, আমাদের ইনফরমেশন দিও, খুব ভালো লাগলো তোমাদের ব্লগ স্টার্ট করার স্টোরিটা শুনে, খুব ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত শুরু থেকে আছো, তুমি তো আরো জানবে ব্যাপারগুলো, কখন কি ব্লগ এসছে না এসছে সেই ব্যাপারটা তুমি অনেকটাই জানো। চলো আজকের কমেন্ট সেকশন এখানেই শেষ। না, আর একটা কমেন্ট পড়েছে বললে না আমাদের ময়ময় হয়ে গেল ব্লগটাতে। ও হ্যাঁ, জয়াদির কমেন্ট, হ্যাঁ জয়াদির কমেন্ট। ফার্স্টলি লটস অ্যান্ড লটস অফ লাভ টু আর কিউট বরফি। প্রিয়াঙ্কা ওকে যেভাবে বোঝালো টু কেয়ার্স বোঝো, দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, আমি এরকমভাবেই বোঝাই ওকে, মানে ইনফ্যাক্ট এটা যদি আমার সাথেও হয় ওকে আমি বলি যে আমার লাগছে, আমি করে চিৎকার করে ওকে বোঝাই যে আমার লাগছে, আর তারপর ওকে বলি যে তোর চুলটা ধরে টান দেখ কেমন লাগে। ম্যাম এটাও এরকমই করি না, মানে সবসময় যে বাচ্চারা তো ওরকমভাবে দেখে শেখে না, বাচ্চারা ঠেকে শেখে ডেফিনেটলি, না নিজে থেকে কিছু করলে সেটা ব্যথা না পেলে ওরা বুঝবে না, সেই কারণেই করা। যাই হোক, তুমি যে সাপোর্ট করলে থ্যাংক ইউ সো মাচ। অনেকে এটা সাপোর্ট করে না, অনেকে বলে লেগে যাবে বাচ্চা আর করিস না। যাই হোক, তুমি বললে বলতে ইচ্ছা হলো কথাগুলো। হ্যাঁ, তারপর আসি, হ্যালের ফিশ মার্কেটটা বেশ ভালো। বাই দ্য ওয়ে আমি মুম্বাইয়ে ফিরে এলাম আজ, সো উইল মিস লেক মার্কেট অ্যান্ড গড়িয়াহাট মার্কেট নাও। একদম, আমি তাহলে ঠিকই বলেছি, আমি বললাম না জয়দি তুমি কি বাড়ি ফিরে মুম্বাই ব্যাক করেছো বাই এনি চান্স, সেটাই দেখছি। হ্যাঁ, সেই কারণেই তোমার একদিনের কি বলবো ব্লগের এটা পাইনি, কমেন্টটা পাইনি। এনিওয়েজ, ধীরে ধীরে তোমার মাথা যন্ত্রণা কমে যাক এটা আশা করি, আর খুব তাড়াতাড়ি মাইগ্রেনটা চলে যাক। আমি জানি তাড়াতাড়ি যায় না, বাট স্টিল আশা করতেই পারি আমি। তারপর হচ্ছে যেটা তুমি লিখেছো, বরফির এবার তোমাদের মতন খাবার খাওয়ার ইচ্ছা হয়েছে মনে হয়। একদম, ওকে মনে হচ্ছে কাল থেকে আমাদের 1 চিমটে নুন দিতে হবে খাবারে, নাহলেও খাবে না। হ্যাঁ, তারপর তুমি লিখেছো যে তাই তো এমন
করুণ দৃষ্টিতে তাকিয়ে ভাবছে একটু যদি দিত মাম্মাম। আমি দিয়েছি ওকে, একটু দিয়েছি, একটু তোমার ঘুগনির আলুটা ভেতর থেকে কেটে দিয়েছি, ও খেয়েছে। আর ওর হেডব্যান্ডটা হয়েছে, ওর হেডব্যান্ডটা যা হয়েছে না, টু কিউট। খুব ভালো থেকো তোমরা, লটস অফ লাভ টু বরফি এগেন। থ্যাংক ইউ জয়াদি। মাইগ্রেন নিয়েও যে তুমি এত কিছু লিখছো, সত্যি হ্যাটস অফ টু ইউ। এইভাবেই সঙ্গে থাকো তোমরা সবাই। কেমন এইটুকুই মানে চাই। মন খারাপের সাথে কিভাবে ডিল করছো জানাও। হ্যাঁ, মুম্বাইতে ফিরে কলকাতা ছেড়ে আমরা ডিল করি হচ্ছে আমরা ফিরে আসতে ভালোবাসি। ফিরে আসতে ভালোবাসি Only ফর for বোঝো আর লাইলা and লাইলা, বোঝো। একদম। তো সেইটা একটা আমাদের পিছুটান সবসময় থেকে যায় যেখানেই যাই না কেন। তো ফিরে আসার সেই মন খারাপটা যখন বাড়ি থেকে বেরোই এয়ারপোর্টের জন্য, তখন মনটা খারাপ হয় নিশ্চয়ই, কিন্তু তারপরে আবার এদের দুজনের কথা ভেবে ওইটা আর কি লুক ফরওয়ার্ড টু দ্যাট। এয়ারপোর্ট পৌঁছেই আমাদের সত্যি কথা বলতে হ্যাঁ। আমার ঠিক হয়ে যায়। সেটা যদি মা বাবা এখন আছে, তোমরা হয়তো বলতেই পারো মা বাবা এখানে আছে, তোমার কিসের মন খারাপ। বাট আগে যখন থাকতো না, মানে আমরা তো বহু বছর দুজনের বাড়ি ছাড়া, তো মা বাবা 2022 এসেছে, তো এই ধরো তোমার 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর না, হ্যাঁ 1.5 বছর। তো 1.5 বছর হতে চললো মা বাবা এখানে আছে, কিন্তু 1.5 বছর আগে অবধি তো আমরা আমাদের পুরো মানে বিয়ের পরে পরে এখানে চলে আসা, তো ওই সময়গুলো কিভাবে কেটেছে আমরাই জানি, আর আমরা কিভাবে বাড়িতে আসতাম সেটাও আমরাই জানি। শুরু থেকে যেহেতু বোঝা ছিল, আমাদের সেই মন খারাপটা অনেকটাই কম। তো এই আর কি, এইভাবে আমরা কোপ আপ করি। এনিওয়েজ চলো, আই থিঙ্ক এইগুলোই আছে, আর তো কোনো কমেন্টস পেন্ডিং নেই আজকের মতো। তো আজকের কমেন্ট সেকশনটা এখানেই শেষ করছি। আমাদের শর্টস গুলো দেখো, একটু ভাল লাগবে আশা করছি, মজা লাগবে। হ্যাঁ, আমরা দেওয়ার চেষ্টা করছি একটু বেশি বেশি করে শর্টস, বেশি মানে অ্যাটলিস্ট ডেইলি একটা করে, একটা দুটো করে দেওয়ার চেষ্টা করছি। কারণ একটু কাজ এখন হালকা আছে, যে ওই কয়েকদিন যদি দিয়ে দেওয়া যায় একটু বেশি টাইম ইনভেস্ট করে, সেটাই চেষ্টা করছি আমরা। তো চলো, জানিও ফিডব্যাক, জানিও ওভারঅল কেমন লাগছে। আর আজের ব্লগটা, আজের কমেন্ট সেকশনটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেলটা বলা অলরেডি হয়ে গেছে, তার একবার বলে দিয়েছে রানা। সাবস্ক্রাইব করে দিও। আমরা 3000 সাবস্ক্রাইবারের খুব কাছে এসে গেছি। তোমরা যারা এখনো না সাবস্ক্রাইব করে দেখছো, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। 3000 কেন, তাহলে আরো বেশি হয়ে যাক। আরো বেশি হবে। চলো, টাটা, সবাই ভালো থেকো। হ্যাঁ।